রাখা ধনেপাতা উপর থেকে দিয়ে দিচ্ছি। নমস্কার, জ্যোতিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবার নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি যে রেসিপিটা আজকে তৈরি করব সেটা হলো সুন্দরবন বিখ্যাত আলু দিয়ে মাছের মাথা দিয়ে ডাল। এখানে দেখুন আমি মাথা নিয়ে নিয়েছি, একটা কাতলা মাছের মাথা আর দুটো রুই মাছের মাথা। এখানে দেখুন আমি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই আলুটা আমি দেখুন এরকম ভাবে ভেঙে নেব। আমি কি কি মশলা নিয়ে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি, আদা দিয়ে দেব। একটা গোটা রসুন নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আমি এখানে চই ঝাল কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি বড় বড় দেখে 3টে, আর 2টো টমেটো কেটে নিয়েছি। এখানে আমি এবার মশলাটা আমি পেস্ট করে নেব। আমি এবার লবণ হলুদটা মাখিয়ে নেব। এবার আমি মাথা কটা লাল লাল করে ভেজে নেব। সব মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছি, দেখুন কি সুন্দর লাল লাল করে। এখানে দেখুন আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে নিয়ে নিয়েছি, ফোড়নে দিয়ে দেব। কোচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। চই ঝালটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি কিছুটা। ধনের গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সিদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেই আলুটা এবার দিয়ে দিচ্ছি। সুন্দর করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে নেব। আর মাথাগুলো দিয়ে দিচ্ছি। আমি জল দিয়ে দিচ্ছি। আমি একটু মাখা মাখা করবো তো, তার জন্য জলটা আমি কম দিয়েছি। এবার গরম মশলা গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দেবো। রাখা ধনেপাতা উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আপনারা তো দেখলেন আমি কেমনভাবে রেসিপিটা তৈরি করলাম। আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই করে জানাবেন। এরকম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আগামী দিন হাজির হব আবার নতুন একটি পর্ব নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।